হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুর রহমান। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার তৈরি করা একটা সফটওয়্যার নিয়ে, যেটি অরাকল এনভায়রনমেন্টে তৈরি করা। আহ, এখানে ইউজ হয়েছে অরাকল ডাটাবেস 11G, ফর্মস 10G অ্যান্ড রিপোর্টস 10G। সফটওয়্যারটি আসলে কোডেশন টাইপের সফটওয়্যার। আমরা দেখি একটু। আমরা লগ ইন করি। লগ ইন করলাম। আচ্ছা, এখন আমরা মেইন সফটওয়্যারে যাই। এখানে মেইনলি কি কাজ করে, কাস্টমার ইনফরমেশন এগুলো আমরা দিতে পারবো। এটা মেইন না, কোম্পানির কাস্টমার এটাও কম্পালসারি না, আমরা ইচ্ছামতো ইউজ করতে পারি। সাপ্লায়ার্স ইনফরমেশন, সাপ্লাইকারীর নাম, ঠিকানা, আদার্স। অ্যান্ড ইউনিট লিস্টটা লাগে। ইউনিট লিস্ট কি কি টাইপের প্রোডাক্ট, মানে 1 কেজি, আপনি 1 কেজি বা 1 কেজি রড বা এক পিস বোর্ড, এই ইউনিটগুলো লাগে। স্কোয়ার ফিট এগুলো বিভিন্ন কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে প্রোডাক্ট টাইপস, কি কি প্রোডাক্ট, মানে কি কি প্রোডাক্টের টাইপ। যেমন ইলেকট্রিক্যালে যেমন কিন্তু অনেক অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে, যেমন টিভি, ফ্রিজ অথবা আদার্স সামগ্রী থাকতে পারে ইলেকট্রিক্যাল। তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্টস, এখানে ইমেজ ইউজ করা যাবে। তারপর হচ্ছে সাপ্লাই ইমেজ, তারপর ইউনিট প্রাইস সব ইউজ করা যাবে। তারপর হচ্ছে লাস্ট, এখানে হচ্ছে আমাদের মেইন কাজ। এখানে আমরা দেখতে পারবো কোটেশন, আমরা কোটেশন ক্রিয়েট করতে পারবো, একটা কোটেশন। তারপর নিচে আবার প্রোডাক্টগুলো আমরা অ্যাড করতে পারবো। যেমন সাপোজ আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, আমরা যদি ডাবল ক্লিক করি প্রোডাক্ট চলে আসবে আমার কাছে। এখন দুইটা প্রোডাক্টই আছে এন্ট্রি করা, এই কারণে আমার এই দুইটা প্রোডাক্ট শো করতেছে। দেখেন আমি ক্লিক করার সাথে সাথে এগুলো চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমি কোয়ান্টিটিটা চেঞ্জ করি, কোয়ান্টিটি সাপোজ আমি 5 দিলাম, তাহলে কিন্তু আমার অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে 500। হ্যাঁ, তো ইউনিট ছিল 100, 100 ইন্টু 5, 500। ডিসকাউন্ট ইনিশিয়ালি 0 ছিল, এখন আমি যদি সাপোজ 5% ডিসকাউন্ট দিই, 475 টাকা লাস্ট অ্যামাউন্ট। এখন দেখেন এখানে কিন্তু গ্র্যান্ড টোটাল অ্যামাউন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে টোটাল অ্যামাউন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে একটু চেঞ্জ করাতে পারি। এটাকে আমরা একটু 10 করে দিই, দেখবেন গ্র্যান্ড টোটাল আরও বেড়ে গেছে, কারণ ভ্যাট যেহেতু অ্যাড হয়, ভ্যাট মাইনাস না, ভ্যাট যেহেতু অ্যাড হয়, সো টোটাল অ্যামাউন্টটা বেড়ে গেছে। এখন আমরা একটু প্রিন্ট করি, আমাদের প্রিন্ট করা লাগবে। প্রিন্ট কীভাবে করব, আমরা এখন একটু সেভ দিয়ে নিই। সেভ নিলাম। এখন আমরা একটু প্রিন্ট করি, এই সেম পেজটাই প্রিন্ট করব। আমরা এই বাটনে ক্লিক করব, প্রিন্ট চলে আসছে। আমাদের ডাটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি। আমার ডাটা আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ, ডাটা আমাদের ঠিক আছে। এটাই হচ্ছে মেইনলি সফটওয়্যার। এটা দিয়ে আসলে বিভিন্ন কোম্পানি বাজেট একটা পেশ করতে পারে, বা বিভিন্ন ক্লায়েন্টকে কোটেশন আসলে মেইনলি একটা কত টাকার বাজেটের আপনি কাজটা করতে পারবেন সেটার একটা ফর্ম, আবেদন ফর্ম আসলে দেওয়া। এটাই আসলে মেইনলি আসলে বাজেট একটা, এই বাজেটটাই আসলে তৈরি করা হয়েছে। এটা আসলে সব কোম্পানি ইউজ করতে পারবে। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। থ্যাংকস।